ইন্টারনেটের 3টে স্টেজ আছে। ফার্স্ট স্টেজকে বলা হয় সারফেস ওয়েব, যেখানে ইউটিউব, ফেসবুক জাস্ট আমরা একটা ক্লিকেই পেয়ে যেতে পারি, বা যত ফ্রি কন্টেন্ট থাকে সাধারণত পাবলিক ডোমেনে যেগুলো থাকে। ইন্টারনেটের সেকেন্ড লেয়ার হচ্ছে ডিপ ওয়েব। এটা হচ্ছে ইন্টারনেটের সব থেকে বড় অংশ। মনে করুন একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে একটা পাসওয়ার্ড আছে এবং একটা ওটিপি কোড আছে, মানে স্পেশালি ইনক্রিপ্টেডভাবে। মনে করো যে কোনো একটা ডোমেনে যেতে গেলে সেখানে একটা পাসওয়ার্ড আর একটা ইউজার আইডি লাগবে, এটাকে বলা হয় ডিপ ওয়েব। এটা হচ্ছে ইন্টারনেটের সব থেকে বড় জায়গা। গুগল ফটো, গুগল ড্রাইভ, এগুলো কিন্তু সবই ডিপ ওয়েবের মধ্যে আসে। তারপরে আসছি ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব হচ্ছে যে ইন্টারনেটের কালোবাজার। তো এখানে অ্যাক্সেস করতে গেলে তো এমনি ইন্টারনেটের সাহায্যে অ্যাক্সেস করা যাবে না, এখানে স্পেশাল কিছু ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়া হচ্ছে টর ব্রাউজার দিয়ে ইউজ করতে হবে, দ্য অনিয়ন রাউটার। দ্য অনিয়ন রাউটার বলে একটা আছে, সেটা দিয়ে আমাকে করতে হবে। তারপরে আমাকে ভিপিএন ইউজ করতে হবে, তারপর ভার্চুয়াল বক্স ইউজ করতে হবে। ভার্চুয়াল বক্সটা কেন? মনে করো যে কম্পিউটারের ভিতর আরও একটা কম্পিউটার এমনভাবে করলো যাতে সিস্টেমটা হয়ে গেল, যাতে যদি কোনো ডার্ক ওয়েবে যদি কোনো ম্যালওয়্যার বা কোনো ডিফাংশনিং আসে, তো ওই ভার্চুয়াল বক্সকে এফেক্ট করবে, আপনার মেন জায়গায় সিকিউর থাকবে। তো ডার্ক ওয়েবে আমি সবাইকে বলবো, ডার্ক ওয়েব হচ্ছে পৃথিবীর জঘন্যতম জায়গা, ইন্টারনেটের জঘন্যতম জায়গা, তবুও বলার পরও মানুষ অ্যাক্সেস করবে। এটা জানা দরকার যে কিছু সিকিউরিটি ক্রাইটেরিয়া মেনটেন করে রাখতে হয়। ডার্ক ওয়েব অ্যাক্সেস করলে পানিশমেন্ট নয়। সাপোজলি আমরা অ্যামাজনে মনে করো একটা লিস্ট থাকে, একটা প্রোফাইল, মানে একটা শপিং অ্যাপ আছে বা একটা ওয়েবসাইট আছে, সেখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন জামা কাপড়, ইলেকট্রনিক, এই সব সব কিছু পাই। কিন্তু ডার্ক ওয়েবের কি পাবো? ড্রাগস পাবো, আচ্ছা, আর্মস পাবো, মোটামুটি পাওয়া যায় সব জায়গায়, তাই তো? সব জায়গায়। অনেক কান্ট্রির মানে ইকোনমি ডার্ক ওয়েবের জন্য ডিপেন্ড করে। ডার্ক ওয়েব মানে মনে করো হচ্ছে সব থেকে ইলিগাল মার্কেট।